নমস্কার, মম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কথায় আছে মাছে ভাতে বাঙালি। আজকে সেই রকমই একটি মাছের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, পোস্ত ট্যাংরা। আসুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন কিভাবে আমি স্টেপ বাই স্টেপ ট্যাংরা পোস্ত তৈরি করছি। ট্যাংরা পোস্ত তৈরি করতে আমি এখানে 500 গ্রাম ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আমি 15-20 মিনিট আগে নুন আর হলুদ মিশিয়ে রেখে দিয়েছি। এবার আমি ট্যাংরাগুলোকে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। ফ্লেমটা একটু কম করে দেবেন, দিয়ে দেবেন, নাহলে ফাটতে পারে, ট্যাংরা মাছ তো। মাছগুলো আমি ভেজে নিয়েছি এরকমভাবে। আর এই যে ঢাল তরোয়াল নিয়ে আমি দাঁড়িয়ে আছি, যেহেতু একটু বড় মাছ, ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাটছে। যখন নুন হলুদ মাখানো হয় তখন যদি একটু তেল মাখিয়ে নেওয়া হয় মাছটাতে, তাহলে একটু ফাটে কম, তবুও খুব বেশি কাজে দেয় না। যারা রান্না করেন তারা তো জানেনই, কিন্তু যারা প্রথম নতুন একদম, তারা যদি এই ভিডিওটা দেখেন রান্না করতে যান ট্যাংরা মাছ, তাহলে কিন্তু একদম ফ্লেমটাকে কম করে দিয়েই ভাজবেন। মাছগুলো সব ভাজা হয়ে গেল। এবার আমি মাছ ভাজার যে তেল, সেই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দেব। আমি আর আলাদা তেল দিচ্ছি না। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম আমি, এই লম্বা লম্বা এরকম করে, এই পেঁয়াজটাই আমি এবার দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে না ভেজে অল্প একটু নরম হওয়া পর্যন্ত একটু ভাজা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে একটা পেস্ট দেবো। এর মধ্যে রয়েছে পোস্ত, 1 চামচ মতন কালো সর্ষে আর 1 চামচ মতন সাদা সর্ষে। এটা আমি একসঙ্গে পিষে রেখে দিয়েছি। আমি শিলনোড়াতেই পিষেছি, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারেন। গরম ভাত দিয়ে এই ট্যাংরা পোস্ত ভালো লাগে। আমি এই রেসিপিটাতে হলুদ ব্যবহার করছি না। পোস্ততে হলুদ দিলে পোস্তর স্বাদটা ঠিক পাওয়া যায় না, আমি তো পাই না, এবার যার যেরকম ইচ্ছা। পোস্তটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এটা ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। আমি এই পোস্তর বাটিটা ধুয়ে দিচ্ছি। আমি 2টো লঙ্কা পিষে রেখেছিলাম, আর 2টো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি, চেরা আছে, লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিলাম। ঝাল নুন সবসময় নিজের স্বাদ অনুযায়ী দেওয়াটাই ভালো। আমি এখানে নুন দিচ্ছি একটু, কিন্তু আমি যখন ওই পোস্তটা বেটেছি তখন একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেবো। পোস্ত দিয়ে ট্যাংরা আমার হয়ে গেছে। পোস্তটা কিন্তু বাটার সময় একটু বেশি করে নেবেন, ওই বড় চামচের 2-3 চামচ মতো নেবেন। আমি ওটা বলতে তখন ভুলে গেছিলাম। সর্ষের 2টোর পরিমাণ বললাম, কিন্তু পোস্তটার বলতে ভুলে গেছি। যাই হোক, পোস্ত দিয়ে ট্যাংরা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আপনার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। গরম ভাতে ভালোই লাগে খেতে। আর রেসিপিটা যদি ভালো লাগে বা ভিডিওটা যদি ভালো লাগে দেখতে, তাহলে মম্মা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না।